কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম। কিছু সময় পরে হৃদয়ও উঠে পড়ল। এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে আমাদের সেই পুরনো স্কুলের সামনে গেলাম। অনেক দিন পরে পুরনো সেই স্কুলটা দেখলাম। অনেকগুলো নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে। প্রথমে তো দেখে চিনতেই পেরেছিলাম না। স্যার, আপনি আমাদের এখানে নিয়ে আসলেন কেন? হৃদয় চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। জয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা শোনার জন্য। আমি কাউকে কিছু না বলে আমার ওয়ালেট থেকে একটা ছবি বের করে ওদের কাছে দিলাম। আর বললাম, এই ছেলেকে চিনো তোমরা? আমি। জয় আর হৃদয় তো অনেকটা অবাক হয়েছে, কারণ ছবিটি ছিল আমার ছোটবেলার ছবি। আরে জয়, এটা তো শ্রাবণ। হৃদয়, হুম, আমিও তো তাই দেখতেছি। কিন্তু স্যার, শ্রাবণের ছবি আপনার কাছে কি করে এলো? হৃদয়, আরে ভিতুর ডিম, আমাকে চিনতে পারতেছিস না? আর জগা খিচুড়ি, তুইও আমাকে চিনতে পারলি না? আমি। এখানে একটা বিষয় জেনে রাখুন, আমাদের সকলের অনেক বন্ধু আছে। আর সব বন্ধুদেরই কম বেশি ডাক নাম থাকে। মানে আমরা বন্ধুরা বন্ধুদেরকে মজা করে উল্টা পাল্টা নামে ডাকি। ঠিক তেমনি হৃদয়কে আমরা সবাই ভিতুর ডিম বলে ডাকতাম। আর জয়কে জগা খিচুড়ি। আমি ওদেরকে এই নামে ডাকলাম কারণ আমি শিওর এইটা শোনার পরে ওদের আমাকে চিনতে কোন ভুল হবে না। ঠিক তেমনটাই হলো। জয় আর হৃদয় কিছু সময় চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করেই দুই হারামি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, শ্রাবণ, সত্যি এটা কি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। হৃদয়, দোস্ত, তুই তো পুরো নায়ক হয়ে গেছিস। সাতারা চিহ্ন আকার এইটা কি বডি বানিয়েছিস? পুরো ফিল্মের হিরোদের মতো। আর এত দিন কই ছিলি? জয়, তো বডি থাকবে না তো কি করবে? সিআইডি অফিসার কি খালি খালি হয়েছে নাকি? হৃদয়, দোস্ত, আমরা তো ভেবেছিলাম তোকে আর কোন দিন ফিরে পাবো না। আমি আর হৃদয় তো তোকে খুঁজতে খুঁজতে টানা 2 বছর পড়ালেখায় মন বসাতে পারি নাই। তুই সব খুলে বল তো, কোথায় ছিলি এতদিন? জয়, হুম। হৃদয়, এ ভাই, তোরে আমাকে আগে ছেড়ে দে, তারপর আস্তে আস্তে সব খুলে বলতেছি। তোরা তো আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছিস যেন আমি তোদের বউ। আমি। ও হ্যাঁ, আমাদের তো মনেই ছিল না। শালা, অনেক দিন পরে দেখা তো, তাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। জয়, হুম, ঠিক বলেছিস হৃদয়। এরপর ওরা দুইজন আমাকে ছেড়ে দিল। আমি স্কুলের পাশের একটা বেঞ্চে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। কিছু সময় পরে জয় আর হৃদয় আমার কাছে এসে বসে পড়ল আর জিজ্ঞেস করল, দোস্ত বল না, এত দিন কই ছিলি? আর হঠাৎ করে কোথা থেকে এলি? তোর বাসায় জানে তুই ফিরে এসেছিস? জয়, আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কিভাবে? আমি। আরে জয়, তুই চুপ করো না, ওকে বলতে দে দেখি কি বলে। হৃদয়, আচ্ছা দোস্ত, তুই বল। এরপর আমি বলতে শুরু করলাম। প্রথমত, আমার বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি। আর এতদিন আমি ঢাকাতে ছিলাম, সেখানেই লেখাপড়া শেষ করেছি। 2 বছর হলো একটা চাকরি করতেছি। হঠাৎ তোদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। আমি শেষের কথাটা বানিয়ে বলেছি। এ ভাই, তুই এইবার থামো, তোকে আর বলতে হবে না। আমরা জানি তুই কি জন্য এসেছিস। আমাদেরকে আর মিথ্যা বলা লাগবে না। জয়, হুম, জয়, ঠিক বলেছিস। আমি ওদের কথায় কিছু না বলে একটু হাসলাম। এই, একদম হাসবি না। আচ্ছা, তুই তোর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলি কেন? হৃদয়, তোরা তো সবটাই জানিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আমি।
কি জানি আমরা? তুই তোর বাসা থেকে চলে গিয়েছিলি এটা আমরা কিভাবে জানবো? জয়: হুম, সেটাও ঠিক। তাহলে শোন, আমি অতীত, তোরা তো সব জানিস কিভাবে আমার আর শিমলার ব্রেকআপ হয়েছিল, তাই সেটা আর খুলে বললাম না। শিমলা আর আমার ব্রেকআপের আজকে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে যে আমি কতভাবে চেষ্টা করেছি শুধুমাত্র শিমলার সাথে একটু কথা বলার জন্য, সেইটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আফসোস, কোন লাভ হয়নি। আমি শিমলার সাথে কথা বলতে পারি নাই। আজকে আমার পরীক্ষা। এটা যেমন তেমন পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষা দেওয়ার কোন ইচ্ছেই ছিল না, তবুও ভাইয়ার ভয় পরীক্ষা দিতে যাই। পরীক্ষার খাতায় একদম কিছু লিখি নাই, সবগুলো পরীক্ষার খাতা একদম ফাঁকা রেখেছিলাম। কি লিখতাম আমি পরীক্ষার খাতায়? আমার মনে তখন শুধু দুঃখ, কষ্ট, বেদনা ছাড়া আর কিছু ছিল না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এই কয়েকদিনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। নিজের চোখের সামনে শিমলাকে দেখতে পেতাম, কিন্তু কথা বলতে গেলেই শিমলা চলে যেত। একদিন তো সারা স্কুলের সামনে বসে আমাকে চড় মারে। আমি কিছু বলি নাই, আর বলতেও পারতাম না, কারণ নিজের ভালোবাসাকে কিভাবে আঘাত করব আমার জানা ছিল না। আমার এমন অবস্থা নিয়ে আমার পরিবারের সবাই চিন্তিত ছিল, তবুও আমি কাউকে কিছু বলি নাই। 2 মাস পরে আমার রেজাল্ট আসে। আমি জানি আমি সব বিষয়ে ফেল করেছি, তাই সেদিন নিজের রুম থেকে বের হইনি। তখন সকাল 11টা বাজে সম্ভবত। আমি নিজের রুমে বসে চোখ বন্ধ করে শিমলার কথা চিন্তা করতেছিলাম। তখনই হঠাৎ ভাইয়া আমার রুমে আসে। এসে আমার জামার কলার ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। সেখানে আব্বু, আম্মু, আপু সবাই ছিল। আমাকে এইভাবে নিয়ে যেতে দেখে আব্বু বলল, আরে জুয়েল, কি করতেছিস? শ্রাবণকে এইভাবে টেনে নিয়ে আসলি কেন? আব্বু: আব্বু, তুমি আজকে কিছু বলবে না? আজকে আমি ওকে মেরে ফেলবো। ও আমাদের পরিবারের সব মানসম্মান ডুবিয়েছে। ভাইয়া: কি করেছে ও? খুলে বলবি তো নাকি? আব্বু, আম্মু: আমি কিছু বলতেছি না। আমি শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া আমার মুখ তুলে আমার 2 গালে খুব জোরে 2টা চড় দিল। আমি নিচে পড়ে গেলাম। তখনই ভাইয়া বলতে লাগলো, তোমাদের সকলের আদর পেয়ে ও একটা আস্ত বাদর হয়ে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আমার বন্ধুর দোকানে গেছিলাম। সেখানে আমার সব বন্ধুরা ছিল। আমি ওদের সামনে শ্রাবণের রেজাল্ট বের করি। রেজাল্ট কি ছিল জানো তোমরা? ভাইয়া: কি ছিল? আব্বু: সব বিষয়ে ফেল, এমনকি ধর্মের বিষয়েও ফেল। ভাইয়া: আমার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই আমাকে সেই দিন বেশি কথা বলে, কেউ কথা শোনাতে বাদ দেয়নি, শুধু আমার ছোট বোনটা বাদে। তখন রাত 1টার বেশি বাজে। সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে কোন ঘুম নেই। আমার জীবনে আমি কোন দিন এত বেশি কথা শুনি নাই। একটা সময় তো আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, তাহলে হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু পারি নাই। একদিকে ছিল শিমলার প্যারা, আর অন্যদিকে পরিবারের প্যারা। অনেক সময় ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি রাত 2টার সময় বাসা থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে। হাতে কোন টাকা ছিল না। কোথায় যাব এত রাতে? কি করব? কিছুই বুঝে পাচ্ছিলাম না। আমাদের শহরের মেইন রোডের পাশে একটা বেঞ্চে একা একা বসে আছি। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা ট্রাক যাচ্ছে ঢাকার দিকে। আমাকে যে করেই হোক ঢাকা যেতে হবে। সেখানে গিয়ে কি করব? কোথায় থাকব? কি খাবো? কিছু জানি না।
তবুও আমার মন বলতেছে ঢাকা যেতে, কিন্তু কভাবে যাব তাই ভাবতেছি। কাছে তো কোন টাকা নেই। তখনই আমার সামনে একটা খালি ট্রাক এসে থামে। মনে হয় মাত্র কোন কিছু ডেলিভারি দিয়ে এসেছে। কিন্তু এখানে হঠাৎ থামলো কেন? তখনই দেখি ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা হতে লাগলো। আমি আর দেরি না করে ট্রাকের পিছে উঠে পড়ি। প্রায় 2 মিনিট পরে টের পেলাম ট্রাক চলতে শুরু করেছে। আমি চুপ করে বসে আছি পিছনে। ড্রাইভার জানে না যে আমি এখানে আছি। তখন পরিবারের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। এরপর যখন আমার ঘুম ভাঙল তখন আমি ট্রাক থেকে নেমে গেলাম। চারিদিকে ভালো করে দেখতে লাগে। সব কিছু দেখে বুঝলাম এটা ঢাকা শহর। ব্যাস এইটুকুই। বর্তমানে দোস্ত, তুই তো পুরাই একটা সিনেমার কাহিনী শোনালি আমাদেরকে। হৃদয়, এ হারামি, এত সামান্য কারণে কেউ বাড়ি ছেড়ে চলে যায়। জয় ভাই, তোদের কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত ছিল। আমরা বন্ধু, তুই এইটা একদম ঠিক করিস নাই। জানি আন্টি তোর জন্য কত কান্না করেছে এতদিন। জয়, আচ্ছা চল তোকে তোর বাসায় দিয়ে আসি। আন্টি তোকে দেখলে খুব খুশি হবে। হৃদয়, এই না, না, একদম না। আমি বাসায় যাব না। আমি মানে কি? তুই বাসায় যাবি না মানে কি? এতদিন পরে এসেছিস, আবার বলতেছিস বাসায় যাবি না। এখনো কি পরিবারের উপরে রেগে আছিস? জয়, না, রেগে নেই। তবে এখানে এসেছি একটা কাজে। কাজটা শেষ হলেই পরিবারের কাছে যাব আমি। শুধু একটু সময় দে আমাকে। আমি তাহলে এখন থাকবি কই তুই? সমস্যা নেই, একটা ফ্ল্যাটে আছি আপাতত। আমি সবই বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতেছি না যে তুই শূন্য পকেটে ঢাকা গেলি আর এখন দেখতেছি সিআইডি অফিসার হয়ে ফিরে এলি। ঘটনা কি? হৃদয়, আমি কোন সিআইডি অফিসার না। তবে এই রকম কিছু একটা, সেইটা অন্য একদিন বলবো। আগে আমাদের শহরটা ঘুরে দেখে আসি। অনেক বছর হলো কোন কিছু দেখি না আমি। আচ্ছা চল তাহলে, আজকে সারা সিন ঘুরে আসি। জয়, আর তোদেরকে আমি একটা কথা বলে দেই। যদি তোদেরকে কেউ আমার কথা জিজ্ঞেস করতে আসে তাহলে কাউকে কিছু বলবি না। সময় হলে আমি নিজেই সকলের সামনে যাব। আমি আচ্ছা, সমস্যা নেই, কাউকে বলবো না। এরপর আমি সকলে খোঁজ খবর নিলাম। আমাদের ব্যাচের সকলেরই নাকি বিয়ে হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলাম, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলাম। ওরা সবকিছু খুলে বলল। এখনো নাকি আমার পরিবার আমাকে মনে রেখেছে। তারা নাকি এখনো আমাকে খুঁজে বেড়ায়। শুনে খুব ভালো লাগলো। তবে আমি এখনই যাব না আমার পরিবারের কাছে। আচ্ছা দোস্ত, শিমলার কি অবস্থা? ওর বিয়ে হয়ে গেছে নাকি? আমি আবার সেই শিমলা? শালা তুই কি দিয়ে তৈরি? জয়, আরে বল না। আমি পুলিশের চাকরি করে এখন। অনেক তেজই শিমলার। পুলিশ না হলে ওকে দেখিয়ে দিতাম আমার বন্ধুকে ছ্যাঁকা দেওয়ার ফল কি হয়। হৃদয়, আচ্ছা, ওর কি বিয়ে হয়ে গেছে? আমি না, এখনো হয়নি। জয়, এটা শুনে কেন জানি মুখে একটা হাসি চলে আসল। কেন সেইটা জানি না। হয়তো এটাই ভালোবাসা। আচ্ছা, শিমলা কি এখনো আমাকে ভালোবাসে? ও কি এখনো আমার জন্য অপেক্ষা করে আছে? ও অপেক্ষা করলেই বাকি। আমি তো আর ওকে ভালোবাসি না। ওকে আমি আর আমার জীবনে চাই না। আমি মনে মনে নিজেই নিজেকে কথাগুলো বলতেছিলাম। তখনই জয় বলে উঠল, কিরে কি ভাবতেছিস? জয়, ওর কথায় স্বাভাবিক হয়ে আমি বললাম, অনেক সময় হলো তোদের সাথে আছি। এইবার বাসায় যেতে হবে। আমি আমাকেও যেতে হবে। না হলে বউ খুব মারবে আমাকে।
হৃদয়। হা হা হা। সবাই একসাথে হেসে দিলাম। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে পুরনো বন্ধুদেরকে কাছে পেয়ে। অনেক হ্যাপি মনে হচ্ছে আজকে নিজেকে। জানি না নিজের পরিবারকে কাছে পেলে কতটা খুশি হব। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কোন কিছু চিন্তা না করেই বিছানায় গা হেলিয়ে দিলাম। ব্যাস সাথে সাথেই চোখে ঘুম চলে এলো। অপরদিকে শিমলা যখন সকালবেলা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল তখন সে শ্রাবণ, জয় আর হৃদয়কে একসাথে দেখতে পায়। তখন শিমলার মনে একটা সন্দেহ তৈরি হয়। কারণ শ্রাবণের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয় আর জয়। শিমলা তখন মনে মনে ভাবল, আমার কি কোথাও ভুল হচ্ছে? এটা শ্রাবণ নয় তো? আমার মন বলতেছে এটা শ্রাবণ। আমার তো কোন দিনই এমনটা মনে হয়নি আজ পর্যন্ত। কিন্তু বিষয়টি তো অন্যরকমও হতে পারে। যেমন, এটা যদি শ্রাবণ হয় তাহলে তো ওর পরিবারের কাছে যেত আগে। তাছাড়াও নামটার সাথেও তো মিল নেই। আগে যখন আমার সাথে রিলেশনশিপে ছিল তখন তো অনেক রোগা, পাতলা ছিল। আর এই ছেলেকে তো অন্যরকম লাগে। শিমলা কিছুতেই মিলাতে পারতেছে না। তাই সে সিদ্ধান্ত নিল যে সে জয় আর হৃদয়ের সাথে কথা বলবে। এরপর শিমলা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। শিমলা অফিস থেকে বেরিয়ে যায়। আজকে সারা দিন শিমলা কোন কাজেই মন লাগাতে পারে নাই। কারণ সারা দিন সে ইমন নামের ছেলেটার কথা চিন্তা করেছে। শিমলা জানে জয় আর হৃদয়কে এখন কোথায় পাওয়া যাবে। তাই সে সোজা গাড়ি নিয়ে হৃদয়দের বাসার সামনে চলে গেল। হৃদয়ের বাসার সামনে একটা টং দোকান আছে। সেখানে বসে হৃদয় আর জয় চা খাচ্ছিল। এটা তাদের ডেইলি রুটি বললেই চলে। হৃদয় আর জয় পুলিশের গাড়ি দেখে একটু অবাক হলো। কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে। কারণ তারা দেখতে পেল গাড়ি থেকে আর কেউ নয়, শিমলা নামতেছে। শিমলা সোজা জয়দের কাছে চলে গেল। সেখানে গিয়ে একটা হালকা হাসি দিয়ে তাদের সামনের একটা বেঞ্চে বসে পড়ল। এরপর বলল, জয় ভাইয়া এবং হৃদয় ভাইয়া কেমন আছেন? শিমলা, ভালো। ভাইয়া আপনার হয়তো ভাবতেছেন আমি হঠাৎ করে আপনাদের কাছে কেন এলাম। তাই না শিমলা? চুপ। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে এসেছি। শিমলা, কি জানতে এসেছেন আমাদের কাছে? বিরক্তির সাথে কথাটা বলল জয়। আজকে সকালে আপনাদের দুইজনকে একটা ছেলের সাথে দেখেছিলাম। ওই ছেলেটা কে ছিল? আগে তো কোন দিন এই এলাকায় দেখি নাই। শিমলা। শিমলার মুখে শ্রাবণের কথা শুনে জয় আর হৃদয় দুজনেই একটু অবাক হয়। আবার সাথে একটু ভয়ও পায়। কারণ শিমলা যদি জানতে পারে এটা শ্রাবণ, তাহলে শ্রাবণ সে জয় আর হৃদয়ের অবস্থা খারাপ করে ফেলবে সেটা তাদের জানা আছে খুব ভালো করে। কি হলো, কথা বলতেছেন না কেন? শিমলা। এইবার জয় কথার উত্তরে বলল, ওটা তো আমাদের একটা পুরনো ফ্রেন্ড। জয়, নাম কি? বাসা কোথায়? নাম কি বলনে এটা ভেবে পাচ্ছে না জয়, কারণ যদি শ্রাবণের নাম বলে দেয় তাহলে নিশ্চিত শিমলা বুঝতে পেরে যাবে এটা শ্রাবণ। তাই জয় অনেক সময় ভেবে একটা নাম বলল। ওর নাম তো নিলয়। জয়, মিথ্যা বলতেছেন কেন? শিমলা, মা, মানে। জয়, মানেটা খুব সোজা। ওই ছেলের নাম নিলয় না। ওই ছেলেটার নাম ইমন। সে নিজে আমাকে বলেছিল। আর আপনি আমাকে মিথ্যা বললেন কেন? শিমলার মনে একটা আশার আলো জাগল। কারণ ছেলেটাও হয়তো তাকে মিথ্যা নাম বলেছে। এরপর শিমলা আবার বলল, ভাইয়া, আমি জানি এটা শ্রাবণ। তাই শুধু শুধু মিথ্যা বলে লাভ নেই।
শিমলা, আরে ম্যাডাম 1 মিনিট, 1 মিনিট। আপনি কি পাগল হলেন নাকি? ওই ছেলেটা শ্রাবণ হতে যাবে কেন? আর শ্রাবণ হলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতো না। হৃদয়, ম্যাডাম, ওই ছেলেটা আমাদের অনেক পুরনো ফ্রেন্ড। নাম ইমন হোসাইন। আর ডাক নাম হচ্ছে নিলয়। ও আগে ঢাকা থাকতো, এখন ঘুরতে আমাদের শহরে এসেছে। আর একটা কথা আপনি বুঝতেছেন না, এটা যদি শ্রাবণ হতো তাহলে সে তো প্রথমে ওর পরিবারের কাছে যেত, তাই না? আর সেখানে গেলে তো আপনি দেখতেই পারতেন। জয়, শিমলার মুখটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। কারণ সে ভেবেছিল সে হয়তো ঠিক পথেই এগিয়ে যাচ্ছে। কিন্তু না, এটা যদি শ্রাবণ হতো তাহলে নিশ্চয়ই নিজের পরিবারের কাছে আগে যেত। শিমলা মনে মনে এগুলো ভাবল। আচ্ছা, ছেলেটার একটা ছবি দিন তো আমাকে। শিমলা, ছবি দিয়ে কি করবেন? জয়, দরকার আছে, তাড়াতাড়ি দিন। শিমলা, আমাদের কাছে ওর কোন ছবি নেই। হৃদয়, নিজে থেকেই দিবেন নাকি আমি অন্য কোন ব্যবস্থা করব? শিমলা একটু রেগে, আপনাদের একটা কথা বলা হয়নি, আমরা যখন ঘুরতেছিলাম তখন জয় অনেকগুলো সেলফি তুলেছিল। অনেক দিন পরে দেখা হয়েছে এই জন্য। এরপর শিমলা জয়ের মোবাইল থেকে জোর করে শ্রাবণের পিক নিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিমলা তো জানেই না এটাই তার শ্রাবণ। শিমলা ছবিগুলো নিয়ে গাড়ি করে আবার চলে গেল। শিমলা চলে যাওয়ার পরে জয় আর হৃদয় আলোচনা করতে লাগলো। ভাই রে ভাই, এই মেয়ে কি সাংঘাতিক! এই মেয়ে শ্রাবণের খোঁজ পেল কিভাবে? হৃদয়, এটা তুই ঠিক বলেছিস। আর তাছাড়া পুলিশ কি সাধে হয়েছে নাকি? আর বোকা, খোঁজ পেয়েছে নাকি? জাস্ট সন্দেহ হয়েছে তাই হয়তো জিজ্ঞেস করতে এসেছে। জয়, বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। হৃদয়, তুই আবার কি বুঝিসনি? জয়, আচ্ছা ভাই, এই শিমলা এখনো বিয়ে করে নাই কেন? বয়স তো কম হয়নি। তাছাড়াও ঠিকঠাক জব তো করে। হৃদয়, এটা তুই ঠিক বলেছিস। কি জানি বিয়ে করে না কেন। আমার তো মনে হয় এই মেয়ে এখনো শ্রাবণকে ভালোবাসে, তাই হয়তো বিয়ে করে নাই। জয়, হতে পারে। তবে তুই আগে শ্রাবণকে ফোন দে, আর ওকে সবকিছু খুলে বল। ওয়েট। এরপর হৃদয় শ্রাবণকে ফোন দিল। অপরদিকে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ তখনই আমার ফোনটা বেজে উঠল। আমার ঘুম দূর হয়ে গেল। আমি ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি জয় ফোন দিয়েছে। জয় বল, ফোন দিয়েছিস কেন? আমি, তুই কোথায় এখন তাই বল। জয়, কোথায় আবার, বাসায় ঘুমিয়ে আছি। কেন? আমি, তুই ওই অসময়ে ঘুমিয়ে আছিস। এদিকে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? আমি, এরপর জয় আমাকে সবকিছু খুলে বলল। আমি শুনে একটু অবাক হলাম। শিমলা আমার খোঁজ পেল কিভাবে? আর ওকে তো আমি এখনো দেখি নাই। শিমলাকে দেখাতে পারবি? আমি, দেখাতে পারবো না কেন? চলে আয়, দেখিয়ে দিচ্ছি। জয়, এখন আসবো? আমি, চলে আয়, সমস্যা নেই। সবেমাত্র রাত 8টা বাজে। জয়, আচ্ছা, তোরা কোথায় আছিস এখন? আমি, আমাদের বাসার সামনে একটা দোকানে বসে আছি। তুই চলে আয়। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। এরপর ফোন কেটে দিলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি বাসার বাইরে বেরিয়ে একটা রিক্সা নিয়ে জয়দের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে পৌঁছে গেলাম হারামি দুটোর কাছে। ওই তাড়াতাড়ি চল। কোথায় শিমলা? অনেক দিন দেখি না, একটু দেখে আসি। আমি, আরে বন্ধু, এত ব্যস্ত হলে চলে, এসেছিস 1 কাপ চা, বিড়ি,
সিগারেট খেয়ে নে, তারপরে না হয় যাওয়া যাবে। এত ব্যস্ত হলে চলে? জয়, এটা তুই ঠিক বলেছিস। তাহলে একটা সিগারেট দে, অনেক সময় খাওয়া হয়নি। আমি, বাহ, ঢাকা গিয়ে দেখি অনেক উন্নতি হয়েছে। হৃদয়। এরপর জয় পকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে দিল। আমি সিগারেট মুখে দিয়ে আগুন নিয়ে বললাম, আরে বন্ধু, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমার কেউ ছিল না, তাই হয়তো এইটা বেছে নিয়েছিলাম। আমি, আরে তুই হৃদয়ের কথা বাদ দে তো। তুই তো জানিসই ও চিরকাল ধরেই ধার্মিক। এইটা বলে জয় হেসে দিল। আমিও জয়ের সাথে তাল মিলিয়ে হেসে দিলাম। এইটা দেখে হৃদয় বলল, তোদেরকে দেখি ভালো কথা বললেও তোরা আমার মজা নিস। হৃদয়, আচ্ছা জয়, একটা কথা বলবি? আমি, বল। এই ভিতুর ডিমকে ভাবি কি দেখে বিয়ে করলো? হারামি তো না খায় সিগারেট, না খায় গাঞ্জা। আজকালকার মেয়েরা তো আবার এইসব ছেলেদের ছাড়া কাউকে বিয়ে করে না। আমি, তুই এইটা একদম ঠিক বলেছিস। আমিও মাঝে মাঝে ভাবি। জয়। এইটা বলেই আমি আর জয় অট্টহাসিতে হেসে উঠলাম। আর হৃদয় আমাদের দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হৃদয় বলল, এই জন্যই তো তোর এখন বিয়ে হয়নি। হৃদয়, মামা, এইটা তুই একদম ঠিক বলেছিস। আমারে কেউ চয়েস করে না। তবুও আমি রিল্যাক্স। আমি, হাহা। সবাই কিছু সময় হেসে নিলাম। এরপর আমরা তিনজন জয়ের বাইকে উঠলাম। বাইক স্টার্ট দিয়ে জয় চালাতে লাগলো। আর আমার মোবাইলে জরুরি একটা কল আসার কারণে আমি ফোনের দিকে মনোযোগ দিয়ে কথা বলতে লাগলাম। আমি ফোনে কথা বলতেছি, তখনই জয় গাড়ি ব্রেক করলো। হৃদয় পিছ থেকে নেমে গেল। বুঝলাম সিমলার বাসার সামনে চলে এসেছি। আমিও কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে গেলাম। প্রায় 5 মিনিট পরে কথা শেষ হলো। এরপর আমি জয়কে বললাম, কই, আমরা কি চলে এসেছি? আমি, তোর তো ফোনেই কথা বলা শেষ হচ্ছে না। হৃদয়, সামনে দেখ, এই বাসার 3 তলায় সিমলা থাকে। জয়। জয়ের কথায় আমি সামনে তাকালাম। সামনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ বাসাটা একটু চেনা চেনা লাগতেছে। আর তার চেয়ে বড় কথা, বাসাটা দেখে বুকের ভুতরের ধুক ধুক আওয়াজ যেন একটু বেড়ে যাচ্ছে। এমন আগে কোন দিনই হয়নি। আমার মনে হচ্ছে সামনে আমার জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। তাই আমি জয়কে উদ্দেশ্য করে বললাম, এটা কার বাসা ভাই? চেনা চেনা লাগতেছে। আমি, যাক, কিছুটা চিনতে পেরেছিস। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবি না। হৃদয়, আরে কথা না পেঁচিয়ে বলতো এটা কার বাসা? আমি। এরপর জয় যে কথাটা বলল, সেইটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চিনতে এত বড় ভুল করলাম? চলবে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্ত গল্প। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।